হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? সকলেই ভালো আছে। তো আমি আজকে একটা নতুন একটা রেসিপি নিয়েছি। আমি আজকে কী রান্না করব সেটা তোমাদের দেখানোর জন্য। তো সকাল সকাল আজকে আমি দুপুরে রান্নার জন্য আগেই সকালে সব কিছু আমি গুছিয়ে কেটে রেখে দিই। তো আজকে আমি প্রথমে আমি রসুনগুলো চুলাইতেছি, কারণ রসুনগুলো দিয়ে আজকে আমি চাপা দিয়ে বা শুটকি দিয়ে রান্না করব। আর কি অল্প কিছু মাছ রান্না করব, যেহেতু আমি একাই রান্না করি একাই, তাই আমি অল্প অল্প করে 3-4 পদ রান্না করে খাই। তো আমি তোমাদেরকে রান্নার ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমি একা ভিডিও করি, তো আমার পাকঘরটা একটু দূরে, তাই। কিন্তু তোমাদেরকে কি বলবো, রান্নার সবগুলো কুটাবাচা করতে গেলে এত ঝামেলা, আমার কাছে এত ঝামেলা লাগে। তবে কী করবে, খাইতে হলে তো রান্না করতেই হবে। তো আমি এগুলো সবগুলো আগে থেকে সবগুলো কুটে রেখে দিই, যাতে আমার রান্নাটা একটু সহজ হয়। তো তার জন্য আগে আমি সবগুলো বেছে টেছে সব কিছু রেখে দিই। পেঁয়াজ রসুন সব কিছু করে সব কিছু ধুয়ে ফ্রিজে রেখে দিই। তো তোমরা যারা আমার মতো করে এভাবে রেখে দিতে, তা তোমাদের অনেক ভালো হবে, কারণ অনেক আছে রান্না করে আর কুটা বাচ্চা করে, কিন্তু আমি তা করি না। আমি আগে সবগুলো কুটা বাচ্চা করে সব কিছু গুছিয়ে পেঁয়াজ রসুন কেটে রেখে দিই, তারপরে গিয়ে 2-3 চুলায় বসিয়ে দিই। কিন্তু এভাবে রান্না করতে আমার অনেক ভালো লাগে। তাই আমি এখন অল্প করে নিয়ে নিচ্ছি চিচিঙ্গা, নিয়ে নিচ্ছি টমেটো, নিয়ে নিচ্ছি 3টা আলু নিয়ে নিচ্ছি, আর কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিচ্ছি। এটাকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, আমার পছন্দের মাছ। আর এটা দিয়ে একটু বড় মাছ রান্না করব, আর টমেটো দিয়ে আর সিদ্ধ আলু দিয়ে রান্না করব। এটুকুই আমার হলে চলে, কারণ আমি তো রাত্রে শুধু একবেলা খাবো। সকালে আমি রান্না করে নিয়েছি। এখন ঘুম থেকে উঠে এই কাজটুকু করে রাখি, তারপর গোসল দিয়ে এসে একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে আবার রান্না করতে শুরু হয়, কারণ আমাদের জীবনটা এসে রান্না করা। কি আর বলবো, কিছু আর করার নেই, তো রান্না তো করতেই হবে। তো এগুলো সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে রেখে দেওয়ার পরে আমি দেখো টমেটোটা আমি শুধু একটা টমেটোই দিব, কারণ যেহেতু আমি 3-4টা আলু দিয়েছি, তার সাথে অল্প একটু করে ঝোল রান্না করবো। তো দেখো আমার রেসিপিগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে। তো আমার ভিডিওটা যারা ভালো লাগে তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। তো এর আগে আমি একটা কথা বলে যেতে চাই, যারা তোমরা স্কিনের জন্য কিছু প্রোডাক্ট ব্যবহার করো, তো হেলদি স্কিনের জন্য আমরা ন্যাচারালভাবে অনেক কিছু ব্যবহার করি। তো এখন যেহেতু অনেক গরম, তো এই গরমের সময় আমরা কি ব্যবহার করবো কিনা তা আমরা বলতে চাইছি। তো প্রথমে দেখো আমি অ্যালোভেরা জেল নিয়ে নিলাম, একটু ফেশিয়াল টোনার নিলাম, এবং নিয়ে নিলাম অনেক কিছু, তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিয়ে একসাথে মিক্সড করে। তো সাথে একটু চন্দন পাউডারও নিয়ে নিব, গ্লিসারিন নিয়ে নিব, এর সাথে তো অনেক কিছু নিয়ে তোমাদের হাতে যা যা থাকে সব কিছু একসাথে মিক্সড করে একটা ফেস প্যাক তৈরি করলাম। তোমরা যদি এভাবে এই ফেস প্যাকটা তৈরি করতে পারো, তাহলে তোমরা দুপুরে যখন গোসলের আগে এটা ব্যবহার করবে, তো গোসলের আগে এটা ব্যবহার করে এত উপকার হবে, এত উপকার পাবে, মানে বলার বাইরে না। আমি সাথে সাথে যেহেতু আমি নিজে আজকে হঠাৎ করে ফেস প্যাকটা যখন বানিয়ে স্কিনে মাখলাম বা ফেসে মাখলাম, এত সাদা হয়েছে, মানে বলার বাইরে। আমার ইচ্ছা হচ্ছে আমার আর পার্লারে যেতে হবে না, ঘরে বসেই সব কাজ আমি করবো। তো এই ফেস প্যাকটা আমি বারবার ব্যবহার করি, কারণ এই ফেস প্যাকটা অনেক উপকার ওই ফেস প্যাকটা। তোমরা যদি চাও তাহলে হাতে পায়ে এটা মেখে নিতে পারো। তো প্রতিনিয়ত তোমরা বেশি উপকরণ নিয়ে শুধু অ্যালোভেরা জেল নিয়ে নিবে, সাথে একটু গ্লিসারিন নিয়ে নিবে। এরপর তোমাদের ঘরে তো এখন গরমের লোশন থাকে যেটা গোলাপি কালার, সেটা নিয়ে নেবে, একটু ফেশন। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।